গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর আজকে সকালবেলা খালি পায়ে হাঁটাচলা করছি। ইদানিং ঘুম থেকে উঠেই প্রচন্ড রোদের দেখা পাওয়া যায়। চারিদিকে দেখো কি পরিমাণে রোদ উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। জুই সোনা এখনো ঘুম থেকে উঠিনি। জুয়ের পাপা উঠে পড়েছে অনেক সকালবেলা। ও এখন সকালবেলা করে উঠে কয়েকদিন ধরে হাঁটাচলা করতেছে, আর আমি একটু দেরিতে উঠি। তো আমি উঠে পড়লাম। উঠে চাঙড়ার দিকে কতক্ষণ ধরেই বসে, কারণ সকালবেলা উঠে প্রচন্ড গরম পড়ে গিয়েছে। তারপরে চলে আসলাম একটু সামনের দিকে হাঁটাচলা করতে। আর এই দিকে না খুব সুন্দর হাওয়া হচ্ছে হালকা হালকা, সেই হাওয়াটার অনুভব নিতে চলে আসলাম। বাড়িতে খুব গরম। চলো এখন যাই বাড়িতে গিয়ে কাজকর্ম শুরু করে দেই। সকালবেলা কাজকর্ম শুরু করে দেওয়া মানে সারাটা দিন কাজকর্ম চলতেই থাকে। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এই দেখো গাছের ফাঁকা দিয়ে সূর্যি মামা দেখা যাচ্ছে। সকাল সকাল বাসনপত্রের গামলাটা প্রচুর পরিমাণে ভারী হয়ে যায়, তো ওকে বললাম একটু নিয়ে গিয়ে দাও কলের পাড়ে, আর ও নিয়ে গিয়ে দিল। এখন মাজবো। তার আগে হচ্ছে আজকে একটু কাঁথাগুলো বাইরে বের করে দেবো। আর অনেক দিন যদি এই কাঁথা তোষক এগুলো বের করে দেওয়া না হয়, তাহলে কিন্তু একদম বসে বিছানাটা এত পরিমাণে শক্ত হয়ে যায়, পুরো শরীরেই ব্যথা ধরে যায়। তো এখন বাজে হচ্ছে সকাল 9:50, আর আমি সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম। কি গরম পড়েছে আজকের দিনেই সকালবেলা থেকে কারেন্ট নেই, মনে হয় আজকে সারাদিনে আসবে না। মোবাইলে চার্জও নেই। এই যে স্নান করে আসলাম, তাতেই ঘেমে জল হয়ে যাচ্ছে। আমাদের ঘরে তো এত পরিমাণে গরম, আর কি বলবো। গামছা ধুয়ে দিছি দেখো। মনে হচ্ছে এতগুলো দিনের মধ্যে আজকেই সব থেকে বেশি পরিমাণে গরম পড়ে গিয়েছে। কারণ একে তো গরম, তার মধ্যে কারেন্ট নেই, মানে অসহ্য একটা যন্ত্রণা। তো যাই হোক, এই গরমের মধ্যে রান্না তো করতে। এইদিকে আমাদের জুই সোনার নাকি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, খাবার চাচ্ছে। তাই ওর জন্য সেদ্ধ ভাত করে দেই। ভাত তো বসিয়ে দিয়েছে জুইয়ের পাপা, কিন্তু টমেটোটা সিদ্ধ দিতে ভুলে গিয়েছে। তো আমি ভাবলাম চলো টমেটোটা তাড়াতাড়ি একটু পুড়ে দেই। গ্যাসের মধ্যে এই যে পুড়ে নিয়ে কালো উপরে খোসাটা ফেলে দিয়ে টমেটোটা মাখা করে নিলাম। পেঁয়াজ, লঙ্কা, তারপর লবণ, তেল দিয়ে। লঙ্কা বেশি দিইনি, একটা শুধুমাত্র দিয়েছি যাতে জুই খেতে পারে, নাহলে বেশি ঝাল হলে আবার খেতে পারবে না। আর একটা ডিম সেদ্ধ দিয়ে ওকে এখন ভাতটা খাওয়াই দেবো, তারপরে আমি রান্না বসাবো। কালকে অর্ধেকটুকু চাল কুমড়ো ভাজা করেছিলাম, আর বাকি অর্ধেকটুকু ছিল। তো এইটুকু আর কি হবে। তো ভাবলাম একটু মুসুর ডাল আছে, মুসুর ডাল মিক্স করে বানাই। মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো খুব ভালো লাগে। তো এখানে ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নেড়েছে মুসুর ডালটা দিয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই যে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল রান্না আমাদের হয়ে গিয়েছে। তারপরে ডিমগুলো ভাজা করে নিচ্ছি। 4টা ডিমের মধ্যে একটা তো জুই সোনা খেয়ে নিয়েছে সেদ্ধ অবস্থায়, আর 3টা আছে। এই 3টা দিয়ে খাবো দুপুরবেলা। তবে ডালটা কিন্তু চাল কুমড়ো দিয়ে এভাবে দারুণ লাগতেছিল। রান্না কমপ্লিট। এদিকে খাবার থালায় রেডি করে ওকে ডাকলাম, ফোন করেছি তাড়াতাড়ি আসো খাবারটা খেয়ে নাও, কেননা সকালবেলা থেকে ও কিচ্ছু খায়নি। আর সকালবেলা ও চা খেলেও শুধুমাত্র 1 কাপ চা খায়, চায়ের সাথে অন্য কিছু খায় না। তো এর জন্য খিদেটাও তাড়াতাড়ি। দেখো রান্না এদিকে কমপ্লিট, আর রান্না করতে করতে আমার অবস্থাটা একবার দেখো। পুরো মুখ শরীর ঘেমে ঘেমে জল বেড়াচ্ছে একদম। সকালবেলা কাঁথাগুলো বের করে দিয়েছিলাম। যে পরিমাণে রোদে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ধুলো ঝেড়ে ভালো করে নিয়ে এসে বিছানাটা করে রেখে দিলাম। আর বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এই যে বিছিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। এখন এই যে জুইসনাকে একটু পড়াবো, পড়ানোর পর রুটি বানাবো। আজকে নাকি ও খাবে রুটি, আটা আছে তো রুটি বানাবো। আর দুধ জাল দিয়ে নিলাম। আমার আবার দুধ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ও নাকি খাবে মাংস দিয়ে। মাংস আমি বানাবো না, মাংস বানাচ্ছে জুয়ের ঠাম্মি, ওখানে এনে দিল মাংস। তো মাংস আর রুটি। বতে বুলবুলিটির
তোমরা তো জানোই জুইসোনা কেমন পাকা পাকা কথা বলে। এই যে পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে ও বলছিল তুমি আমাকে কোলে নিয়ে পড়াও না, তাহলে কেমন ভালোবাসা এটা। তারপরে এই যে কোলে নিয়ে পড়াচ্ছিলাম। ভাতটা আজকে রান্না করেছিলাম সকাল সকালই, তো 2 বেলা খেয়েছি, তার মধ্যে এতটুকু ভাত বেঁচে গিয়েছে। আর তো ভাত বানাবো না, এইটুকু খেলে খাবে। আর রুটি বানাচ্ছি। তো এখন আমি আটা মেখে নেব। আর এখানে দেখো মাংসর কালারটা দেখো কত সুন্দর, মাংসটা দারুণ টেস্ট হয়েছিল। আর আটাটা কালকেই প্যাকেট থেকে খোলা হয়ে গিয়েছিল, কিন্তু কালকে তো রুটি বানানো হয়নি, এরকম করেই ঢেকে রেখে দিয়েছিলাম। তাই এই যে একটুখানি জল পড়ে গিয়েছে। সন্ধ্যাবেলায় এই হাঁড়িটার মধ্যে আর জগের মধ্যে জল নিয়ে এসে রেখে দিই। যখন জগের জল শেষ হয়ে যায় হাঁড়িটার জল দিয়ে কাজ চালিয়ে দিই, কারণ রাত্রিবেলা একা অন্ধকারে বারবার কলের পাড়ে যেতে ইচ্ছে করে না। আর এখন আটাটার মধ্যে একটু লবণ দিয়ে তারপরে আটাটা মেখে নেব আমি। প্রথমে আটাটা আমি টেকে নিচ্ছিলাম, তারপরে শুনলাম যে আটাটা ট্যাকাই আছে, এর জন্য কোনো তুষ বেরোচ্ছিল না। এদিকে জুইসোনা লেখা লিখছে, পড়ানো তো কমপ্লিট করে দিয়েছি, লেখাটা কিন্তু ও একাই লিখছে। তো এই যে আমার আটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আটা তো মেখে নিলাম, কিন্তু এই যে রুটি বেলনা, তারপরে রুটি ভাজার যে তাওয়াটা, সেগুলো কিন্তু ধোয়া হয়নি। মানে আগের থেকে ধোয়া ছিল, কিন্তু নতুন করে আর ধোয়া হয়নি, অনেক দিন হয়ে গেল রুটি ভাজা হয়নি। তো আবার আমি কলের পাড় থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর আগের থেকে যদি বিকেলবেলা থেকে ভেবে রাখতাম যে আজকে রুটি বানাবো, তাহলে বিকেলবেলায় ধুয়ে পরিষ্কার করে রেখে দিতাম। যাই হোক, ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এই যে তাওয়াটা বসিয়ে দিলাম। এখন আমি রুটিগুলো এক এক করে বেলে নেব আর ভেজে নেব। ও আসার আগে আগে এগুলো কমপ্লিট করে নেব। রুটি বানাতে আমার ভালোই লাগে, কিন্তু আজকে খুব গরম লাগছে, বিশেষ করে এই চুলার পাশে আরো বেশি করে গরম লাগছে। তো এই তো দেখতে পাচ্ছ আমার রুটি বানানো কমপ্লিট। আর জুই দিকে খেয়েও নিয়েছে দুধ দিয়ে রুটি। আগের থেকে বেশ ভালোই পারি রুটি বানাতে। রুটিগুলো কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। এখন আমি জল নিয়ে এসে রেখে দেবো, ও আসার পর আমরা খাওয়া দাওয়া করবো। আর ওর জন্য 3টা তেলে ভেজে নিয়েছি। ও তেলে ভাজা রুটি খেতে খুব পছন্দ করে, এর জন্য 3টা আলাদা করে তেলে ভেজে নিয়েছি। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট।